টপ অ্যান্ড টি-20 সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনশার কাছে হেরেছিল বাংলাদেশ এ দল। তবে দ্বিতীয় ম্যাচে এসে নুরুল হাসান সোহানের নেতৃত্বে জয় তুলে নিয়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ এ দল। নুরুল হাসান সোহানের দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে 186 রান তোলে নেপালের বিপক্ষে। ওপেনিংয়ে ঝড় তোলে জিসান আলম ও নাইম শেখ। 60 রানের জুটি গড়ার পর নাইম 25 রানে আউট হলেও জিসান তুলে নেয় দারুণ এক 50। 45 বলে 71 রানে মারকুটে ইনিংসে তিনি মারেন 4টি 4 ও 5টি ছক্কা। ইনিংসের শেষ দিকে আসিফ হোসেন খেলেন অগ্রাসী ব্যাটিং। 23 বলে অপরাজিত 48 রান। তবে অধিনায়ক সোহান ও সাইফ হাসান বড় কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ এ দল তোলে 186 রান। জয়ের জন্য নেপালের প্রয়োজন ছিল 187 রান। জবাবে নেপাল থামে মাত্র 154 রানে। ফলে 32 রানে জয় পায় টাইগাররা। নেপালের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেছে কুশল মাল্লা, করেছেন 59 রান, কিন্তু জয়ের জন্য যথেষ্ট হয়নি। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান নেয় 3টি উইকেট ও হাসান মাহমুদ নেয় 2টি উইকেট। জয় দিয়ে ফিরল বাংলাদেশ এ দল। আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগ 2025। আর এই খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম আজ বিকেল 4টায় নগরীর 2 নং গেটস্থ চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আয়োজন করে স্পোর্ট 5 ইভেন্ট। চট্টগ্রামের সিনিয়র ও প্রথম শ্রেণী ক্রিকেটারদের উপস্থিত ছিলেন এই রেজিস্ট্রেশন অনুষ্ঠানে। ক্রিকেটাররা জানায় এই আয়োজন চট্টগ্রামের ক্রিকেটের নতুন প্রাণ যোগ করবে। আগামী 23শে আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এবং ওয়াসা মোরস্থ স্পোর্টস বাকেটসে চলবে এই নিবন্ধন কার্যক্রম।